মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। চলো আজকে সরাসরি আমি যে ভিডিওটায় যাব, তোমরা অনেক দিন থেকে অনেকেই ফোন করছিলে বা হোয়াটসঅ্যাপও করেছো প্রচুর স্টুডেন্ট। তো স্যার আপনাদের অঙ্কের ব্যাচ এবং অঙ্কটা কেমন করে শেখানো হয়, তাই তো? তো আমি প্রথমেই বলবো যে আপকামিং রেলের এনটিপিসির ভ্যাকেন্সি বেরিয়েছে। উচ্চ মাধ্যমিক এবং যারা গ্র্যাজুয়েশন পাস তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। এটা একটা বিরাট সুযোগ। বহুদিন পর এনটিপিসির কিন্তু এই ভ্যাকেন্সি এসেছে। পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বহুদিন আগে এর ফর্ম ফিল আপ হয়ে আছে। ওবিসি সমস্যার জন্য এর পরীক্ষাটা স্থগিত আছে। তো বিভিন্ন রায় তোমরা শুনেছো যে নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে সমস্যা, যেগুলো ফর্ম ফিল আপ হয় সেগুলো কিন্তু কোনো সমস্যা নেই। তো দেখা যেতে পারে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু এই পরীক্ষা হওয়ারও চান্স আছে। আর সবথেকে বড় কথা, এসএসসি জিডি মাধ্যমিক পাশে খুব কম বয়সে যদি চাকরি পেতে চাও, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, তো এই যে সিআইএসএফ, সিআরপিএফ, এই যে জবগুলো আছে এগুলো কিন্তু খুব কম বয়সের মধ্যে যারা পেতে চাও তাদের জন্য কিন্তু এসএসসি জিডি। তো এই সবগুলোই ভিডিও কিন্তু আমি আলাদা আলাদা করে আগে প্রোভাইড করেছি, আমাদের ইউটিউবে দেখেছি। যারা একদম গুরুকুল স্টাডি সেন্টারে নতুন তাদের বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রত্যেকটা এনটিপিসি বলো, এসএসসি জিডি বলো, পুলিশ বলো, প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেটের ভিডিও আমি কিন্তু তোমাদের দিয়েছি। তো অনেকটা আগে গিয়ে তাদের সাক্ষাৎকারগুলো তোমরা শুনতে পারো। আজকে আমি মূল যে বিষয়টা বলবো, দেখা গেছে আমাদের গুরুকুলে যত সমস্ত নন টেকনিক্যাল ব্যাচ চলে, এখানে আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা নন টেক এক্সাম দাও, বিশেষ করে রেলের পরীক্ষা বা তুমি এসএসসি জিডির পরীক্ষা বা পুলিশের পরীক্ষা, অঙ্কে তারা কিন্তু ভীষণ রকম দুর্বল। মানে অঙ্ক বললেই দেখা যাচ্ছে পিছনের বেঞ্চের দিকে বা মিডিল বেঞ্চের দিকে যারা আছো, আমাদের দেখেছো তোমরা ক্লাসরুমের ছবি আমি দিয়েছি, বিশাল বড় রুম। তো সেখানে আমরা 30 জন করে আমাদের ব্যাচ হয়, প্রত্যেকটা ব্যাচে আমাদের 30 জন করেই থাকে ম্যাক্সিমাম আমাদের, তারপরে আমরা ব্যাচ ট্রান্সফার করে দিই। তো এই যে ক্লাসে দেখা গেছে এই 30 জনকেও কন্ট্রোল করতে গিয়ে কিছু স্টুডেন্ট একদম তারা বেসিক থেকে চাইছো, একদম বেসিক। তো তার জন্যই আমরা কিন্তু অনলি একটা ম্যাথের ব্যাচ আগামী শনিবার রবিবার শুরু করতে চলেছি। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ করেছিলে, যারা ফোন করেছিলে, আবার কিন্তু এই গুরুকুলের নম্বরে আরেকবার তোমরা কল আর হোয়াটসঅ্যাপ করে নিও, এটাকে এনরোলমেন্ট করে নিও। আমি এখন বলে দেব যে আমাদের অঙ্কটা এবং জিকেটা কিভাবে করানো হবে তার প্রসেসটা বলে দিচ্ছি। তো বন্ধুরা যারা এই ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মধ্যে এবং গ্রুপের মধ্যে এটা শেয়ার করো, তাহলে আরও অনেকে জানতে পারবে যে আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে অঙ্কের ক্লাসটা কিভাবে হবে। তো এটা আমাদের গড়িয়া স্টেশন, কলকাতা গড়িয়া স্টেশনের কাছেই সেন্টার অবস্থিত। স্টেশন থেকে হেঁটে মাত্র 5 মিনিট। চলো সরাসরি শুরু কর। দেখো, আমি বিষয়টা প্রথমেই বলি, যারা রেলের ক্লাস করে, রেলের বলতে যারা লোকো পাইলট বা জুনিয়র ইঞ্জিনিয়ার ক্লাস করে, এদের জন্য অঙ্কটা একটু হায়ার লেভেলে হয়। তো তোমাদের যাদের জেনারেল ব্যাচ, বিশেষ করে জেনারেল ব্যাচ বলতে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করে যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমরা 3 রকম ব্যাচ এখানে রেখেছি। একদম একটা বেসিক ব্যাচ যেখানে অঙ্কটা একবারে প্রথম থেকে শুরু হবে, সেটা শনিবার শুরু হচ্ছে, এই আগামী শনিবার এবং রবিবারের মধ্যে ব্যাচ শুরু হবে। তারপর একটা মিডিয়াম ব্যাচ, যারা একটু ভালো পারো তাদের জন্য মিডিয়াম ব্যাচ থাকবে, আর যারা অনেকটা ভালো পারো বা প্রিলিমস আরে পেয়েছো বা এরকম সংক্রান্ত তাদের জন্য অ্যাডভান্স ব্যাচ থাকবে। অ্যাডভান্সটা বুঝতেই পারছো, সেটা অ্যাডভান্স লেভেলের থাকে। মিডিয়াম ব্যাচ আর বেসিক ব্যাচ, এই যে বেসিক ব্যাচটা নিয়েই আজকের কিন্তু আমার এই ভিডিওটা। তো দেখে নাও বেসিক ব্যাচকে আমরা যেভাবে সাজিয়েছি। তো প্রথমেই বলবো, বেসিক ব্যাচের আমরা একটা বীজগণিত মানে অ্যালজেব্রার আমরা কিছু পাঠকে প্রথম বেছেছি, যাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো করলেই অঙ্কে তোমার প্রায় 70% কিন্তু কভার হয়ে যায়। বিশেষ করে দেখা যায় পুলিশের পরীক্ষাগুলোতে, জিডির পরীক্ষাগুলোতে, হ্যাঁ এনটিপিসিতে এর পরের সেকেন্ড স্টেপে তোমাকে মিডিয়াম ব্যাচে যেতে হবে। তাহলে বেসিক যদি তোমাকে করতে হয়, একদম প্রথম থেকে যদি শিখতে হয়, তাহলে কিন্তু এই ব্যাচ তোমাকে প্রোভাইড করবো আমরা। এখানে কি হবে দেখো, অ্যালজেব্রার এখানে প্রায় 16 থেকে 17টা তোমরা জানো চ্যাপ্টার আছে, যেটা বীজগণিতের। এই 16টা চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু প্রথমে 4টে চ্যাপ্টারকে বেছে নিয়েছি। ঠিক আছে, মাত্র 4টে চ্যাপ্টার। এখানে কি করেছি আমরা ডিভিশন মানে বিভাজ্যটাকে নিয়েছি, বিভাজ্যতা। 2 নম্বরে আমরা এখানে সাজিয়ে নিয়েছি ভগ্নাংশ নিয়েছি,
ভগ্নাংশ, তারপর নিয়েছি 3 নম্বর বর্গমূল, আর 4 নম্বর হচ্ছে লসাগু অ্যান্ড গসাগু। ঠিক আছে, লসাগু অ্যান্ড গসাগু। তো এইভাবে আমরা কিন্তু এই যে চারটে বীজগণিতের অনলি কিন্তু এই 17টা চ্যাপ্টার থেকে প্রথম এই 4টে সেশন আমরা কিন্তু নেব। এই 4টে সেশন প্রথমে থাকবে, আগে ডেসক্রিপটিভ বোঝানো হবে, তারপর তার উপর থেকে অবজেক্টিভ কোশ্চেন দেওয়া হবে, সেটা ক্লাস টেস্ট এবং ক্লাস ওয়ার্ক। এই দুটো বিষয়ে কিন্তু আমরা এই অঙ্কের বীজগণিত পাঠটাকে আমরা কমপ্লিট করব। সেকেন্ড যে পাঠটা নেব আমরা পাটিগণিতের আমরা এখানে প্রায় দেখা গেছে 6, 3, 9, 10, 11, 12, 14, 15, 16, এখানেও প্রায় 16-17টা চ্যাপ্টার মধ্যে প্রথম আমরা 10টা চ্যাপ্টারকে বেছে নিয়েছি। প্রথম 10টা চ্যাপ্টার যেগুলো থেকে বারবার কিন্তু অ্যারিথমেটিকের অঙ্ক আসে, সেই চ্যাপ্টারগুলোকে বেছে নিয়েছি। আমাদের 3 জন অঙ্কের যে স্যার আছেন, দত্তবাবু আছেন, বন্দ্যোপাধ্যায় স্যার আছেন এবং নীতিশবাবু আছেন, এনারাই অঙ্কটা মেনলি করাবেন, ব্যাচ অনুযায়ী ভাগ করে করে আমাদের করানো হবে। ঠিক আছে, তো এই অঙ্কটার পাটিগণিতের সিস্টেমটা কী হবে, আমরা প্রথমেই রেখেছি রেশিও প্রপোর্শন, মানে অনুপাত সমানুপাত। তোমরা জানো যারা একদম বেসিক থেকে করতে চাইছো তারা কিন্তু এই ব্যাচটা নিতে পারো। অনুপাত সমানুপাত। 2 নম্বর কী হবে, গড়, মানে এভারেজটাকে আমরা কিন্তু 2 নম্বরে রেখেছি। 3 নম্বরে কি, সময় কার্য। ঠিক আছে, প্রথমে এটা আমরা তোমাদের কাছে প্রোভাইড করে দেবো যে কিভাবে এটা চলবে। আর 4 নম্বর কি, সময় আর দূরত্ব। 4 নম্বর হচ্ছে সময় আর দূরত্ব। 5 নম্বর কোনটা, 5 নম্বর হচ্ছে বোট অ্যান্ড স্টিম, অর্থাৎ নৌকা এবং কি বলবো, নৌকা স্টিম মানে স্রোত, নৌকা আর স্রোত। 6 নম্বর কোনটা করব, 6 নম্বর হচ্ছে সব থেকে ভেরি চ্যাপ্টার, যেটা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব। আর 7 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ও ক্ষতি। যদি সম্ভব হয় আমরা এই 4টে চ্যাপ্টার করার পরই এই চ্যাপ্টারটা প্রথমে একবার করাবো, তারপর আবার আমরা সেকেন্ড টাইমে ফিরে আসব। ঠিক আছে, তারপর কি, মিশ্রণ। 8 নম্বর হচ্ছে মিক্সচার মানে মিশ্রণ। আর 9 নম্বর হচ্ছে সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল সুদটা আমরা প্রথম করাবো, আর লাস্ট যেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই আমরা 10টা চ্যাপ্টারকে তোমাদের সামনে কিন্তু একদম বেস ধরে কিন্তু এটা আমরা তোমাদের সামনে তুলে ধরব। পরিমিতির ক্ষেত্রে আমরা অঙ্ক সেভাবে যাব না, একদম শর্টকাট কিছু জিনিস মাত্র জায়গায়, যেটা আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ আর হচ্ছে চতুর্ভুজ এবং বৃত্ত যদি যাই, এই 5টা বিষয়ে জাস্ট আমরা ছোট কিছু জিনিস একটা তুলে ধরবো, সেখান থেকেই হয়ে যাবে। এটা ডেপথ আমরা প্রথমে বেসিক ক্লাসে যাব না। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চতুর্ভুজ আর যেটা বললাম কি তোমার হচ্ছে ত্রিভুজ আর বৃত্ত। তো এর শুধু বেসিক জিনিস আমরা কিন্তু এটা করাবো, পরপর এই 5টা বিষয়ে তোমাদের করাবো। ঠিক আছে, পরিমিতির ক্ষেত্রে এই জিনিসটা আমরা কিন্তু করব, এই 5টা জিনিস। আর যেটা তোমাদের জ্যামিতির ক্ষেত্রে আছে, জ্যামিতি সংক্রান্ত, সেটা আমরা তোমাদের পরে বলবো। সেটা অনুপাত সমানুপাত এই রিলেটেড, সদৃশ্য রিলেটেড কিছু জ্যামিতি আছে, সেটাই করাবো। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ম্যাথের ক্লাস। তোমরা যারা নিতে চাইছো অনলি অফলাইন ক্লাস, একদম ধরে 2.5 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টা 45 মিনিট ধরে বোর্ড ওয়ার্কের মাধ্যমে এই অঙ্ক ক্লাসটা কিন্তু হবে। ঠিক আছে, তো তোমরা বলতে পারো যে স্যার এটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম, তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও। আর জিকে ক্লাসটা আমরা প্রথমে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং মিসলেনিয়াস এরকম চ্যাপ্টার ধরে আমরা কিন্তু এটা করব। বিশেষ করে অঙ্কটায় আমরা জোর দিচ্ছি, কারণ দেখে গেছি জিকে ক্লাসটা আমরা যখনই প্রোভাইড করি ছেলেদের খুব একটা অসুবিধা হয় না। তো সেখানে স্টাডি মেটেরিয়াল দেবো, অবজেক্টিভ কোশ্চেন দেবো, সেটা পড়িয়ে দেওয়ার পর তারপর থেকে তোমরা মক টেস্ট দেবে। আশা করি সেটা অনেকটাতে তো দেখে নাও। অঙ্ক ক্লাসটা আমি যেভাবে বললাম এইভাবে অঙ্ক ক্লাসটা আমরা কিন্তু শুরু করব। তাই যারা একদম নতুন, একদম বেসিক ক্লাস শুরু করতে চাইছো তারা কিন্তু আগামী শনিবার আমাদের এই ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমরা কিন্তু এইখানে তোমরা নাম এন্ট্রি করে দিতে পারো এবং সেটা মান্থলি ফিজের মাধ্যমে আমাদের এটা পড়ানো হবে। তো আশা করি তোমাদের অনেকটা কিন্তু আমাদের এই বিষয়ে তোমাদের উপকার করতে পারবো, এটা আমরা গুরুকুলের তরফ থেকে তোমাদের বলতে পারি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে কীভাবে অঙ্কর চ্যাপ্টারটা হবে যদি জানার থাকে এই নম্বরে ফোন এবং হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু এই বিষয়টা জেনে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো।